357 পৃষ্ঠার 4 দাগের প্রথম প্রশ্নটা হচ্ছে শতকরা বার্ষিক 4% হার সুদে 6250 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এখানে চক্রবৃদ্ধি সুদের সূত্রটা দিব আমরা। তাহলে সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটাকে বাদ দিয়ে দিব। তাহলে 6250 গুণ 1 যোগ 4%, তাহলে 4/100 মাইনাস 6250। তাহলে এখানে দেখো আমরা এটাকে কাটলে 4 দিয়ে 100কে কাটলে 1/25 হবে, আর 1 যোগ 1/25 করলে 26/25 হয়ে যাবে। তাহলে 6250 গুণ 26/25 স্কোয়ার মানে 6250 হবে। এবার আমরা এখান থেকে 6250, এখান থেকে 6250 কমন নিয়ে নিলাম। তাহলে কি থাকবে, 6250 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিলাম 26/25 স্কোয়ার মাইনাস 1। এখন এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আকারে সাজিয়ে নিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কী হবে, 6250 গুণ এখানে 26 আর 26/25 প্লাস 1 করলে হবে 51/25 গুণ এখানে বিয়োগ করলে 26 থেকে 26/25 বিয়োগ 1 করলে হবে 1/25। দেখো এখানে 25 গুণ করলে 625, আর এখানে 6250 আছে, তাহলে কাটলে 10 বেরোবে। 10 দিয়ে 51কে গুণ করলে হবে 510 টাকা, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ আমাদের কত হবে, 510 টাকা। 2 নম্বরটা হচ্ছে কোনো ব্যবসায় এ 12,000 টাকা 6 মাস ও বি 15,000 টাকা 4 মাসের জন্য খাটায়, ওই ব্যবসায় লাভ কী অনুপাতে বণ্টিত হবে। এখানে মূলধনের অনুপাতটাই লাভের বণ্টিত হার হবে। তাহলে এখানে আমাদের যেহেতু মাস হিসেবে আছে, তাহলে আমাদের 1 মাস হিসেবে মূলধন অনুপাতটা বের করতে হবে। তাহলে এ আর বি এর 1 মাস হিসেবে মূলধনের অনুপাত কী হবে, 12,000 ইন্টু 6 ইস্টু 15,000 ইন্টু 4। তাহলে আমরা এটা করে দেবো। দেখো উভয় পদ থেকে 3টে শূন্য করে অর্থাৎ 1000 করে ভাগ করলে কী দাঁড়াবে, এখানে 12 গুণ 6 থাকবে, তাহলে 6 বারং 72 হলো, আর এখানে 4 গুণ 15 অর্থাৎ 4 15 60 হবে। এবার আমরা আবার এটাকে 12 দিয়ে কাটলে কত হবে, দেখো এখানে 6 বারং 72, 5 বারং 60, তাহলে 6:5। তাহলে তাদের ব্যবসায় লাভের অনুপাত হবে 6:5 অনুপাত। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে x² মাইনাস 22x প্লাস 105 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে এর মান কত। যেখানে আলফা ও বিটার মান বের করতে হবে আমাদের। তাহলে আমরা লিখে নিতে পারি, এখানে যেহেতু দেওয়া আছে, দেখো এখানে এক্সের সহগ কত আছে, 22। তাহলে আমরা আলফা প্লাস বিটা এখানে হবে, আলফা প্লাস বিটা = 22 ধরে নেব, এবং আলফা ইন্টু বিটা ধরে নেব কত, 105। তাহলে আমরা এটাকে ফর্মুলা ফেলে দিচ্ছি, এইটুকু রাশিটাকে উভয় পদকে বর্গ করে দিলাম। তাহলে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার = 22-এর হোল স্কোয়ার হবে, এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা একটা মাইনাসের ফর্মুলা বের করবো, কারণ এখানে এটা আমরা এ প্লাস বি যেহেতু দেওয়া আছে, এ মাইনাস বির মানটা বের করবো। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab সূত্র হবে। তাহলে এখানে হবে কত, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস 4ab, অর্থাৎ 4 ইন্টু আলফা ইন্টু বিটা = 22-এর স্কোয়ার করলে হবে 484। তাহলে দেখো এখানে আলফা বিটার মান আমরা বসিয়ে দিচ্ছি 105। তাহলে আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 105 = 484। এখানে 4 দিয়ে 105কে গুণ করলে হবে 420। 420টা আমরা এদিকে মাইনাস করে দেবো এনে। তাহলে কত হবে, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার = 64 হবে, অর্থাৎ আলফা মাইনাস বিটার মান বেরোবে কত, 8। এবার আমরা এখানে দেখো আলফা প্লাস বিটা = 22, এটা 1 নম্বর ধরলাম। তাহলে এখানে কত হবে, 2 নম্বর হলো। তাহলে আমরা 1 নম্বর আর 2 নম্বর সমীকরণটা দুটো যোগ করে কী পাবো এবার। তাহলে দেখো এখানে বিটা কেটে যাবে, তাহলে থাকবে কত, 2 আলফা এখানে 22 আর 8 যোগ করলে 30 হবে। তাহলে আলফার মান বেরোচ্ছে 15। এবার আলফার মানটা আমরা কী করবো, 1 নং সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 1 নং সমীকরণে বসিয়ে দিলে কী হবে, 15 প্লাস বিটা = 22, অর্থাৎ বিটা কী হবে, 22 থেকে 15 বাদ দিতে হবে, অর্থাৎ 7 বেরোবে। এক্ষেত্রে আমরা দেখতে পেলাম আলফার মান বেরোলো 15 এবং বিটার মান হচ্ছে 7। 4 নম্বর প্রশ্নটাতে বলছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 = 2ab হলে এ ও বি এর মধ্যে কিরূপ ভেদ সম্পর্ক আছে। দেখো এখানে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস 1 = 2ab আছে, সেটাকে আমরা কী করলাম, সবগুলো বাঁ দিকে নিয়ে এসে 0 করে দিলাম। তাহলে এখানে প্লাস 2ab এদিকে এসে মাইনাস 2ab হয়ে গেল। তাহলে আমরা সাজাবো এইভাবে, এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 = 0। দেখো এখানে একটা দেখি, যদি আমরা একটা সূত্র ফেলে দিতে পারবো কি, এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে। তাহলে এখানে এ বলতে এখানে এ বি মাইনাস 1 তার হোল স্কোয়ার = 0, অর্থাৎ এ বি মাইনাস 1-এর = 0 হয়ে যাবে। স্কোয়ারটা উঠে গিয়ে এখানে √0 মানে 0 হবে। তাহলে এ বি = কী হবে, -1টা এদিকে এসে +1 হয়ে গেল। তাহলে এর মানটা কী হবে, এর মান হবে 1/b, অর্থাৎ 1/b মানে হচ্ছে এখানে এটা ভেদ ধ্রুবকটা হচ্ছে কি, ব্যস্ত সম্পর্ক হয়ে যাবে। তাহলে এ এবং বি এর মধ্যে হচ্ছে ব্যস্ত সম্পর্ক। 5 নম্বর প্রশ্নতে হচ্ছে x * cos θ = 3, 4 tan θ
ইকুয়াস টু ওয়াই হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক কী করো। তাহলে এক্স ইন্টু কস থিটা ইকুয়াস টু 3 হলে কস থিটা কী হবে 3/x হবে। তাহলে কস স্কোয়ার থিটা কী হবে, এটাকে হোল স্কোয়ার করলে 9/x² হয়ে যাবে। অপরপক্ষে 4 tan থিটা ইকুয়াস টু ওয়াই হলে টেন থিটার মানটা কী হবে 4টা ওয়াইয়ের নিচে চলে আসবে। তাহলে টেন স্কোয়ার থিটা কী হবে y²/16 হয়ে যাবে। তাহলে এখানে দেখো এখানে কি বলেছে, তাহলে এখানে টেন স্কোয়ার থিটা মানে আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা -1 ইকুয়াস টু কী হবে y²/16। তাহলে এখানে আমরা এই কস থিটার মানটা বসিয়ে দিলাম। কস থিটার মানটা বসিয়ে দিলে কী হবে সেক স্কোয়ার থিটা মানে হচ্ছে 1/cos স্কোয়ার থিটা -1, এখানে -1টা থেকে গেল বাই এই যে মানটা ছিল সেটা। তাহলে এই কস থিটার মানটা যদি আমরা বসাই 9/x², তাহলে এটা উল্টে গিয়ে কী হবে x²/9 হয়ে যাবে মাইনাস এখানে এই যে এখানে y²/16 সেটা এদিকে বাঁ দিকে এসে y² হয়ে গেল, আর এখানে -1টা যেটা আছে এদিকে +1 হয়ে গেল, অর্থাৎ এটাই হয়ে গেল আমাদের সম্পর্ক। 6 নম্বরটা আছে tan phi ইন্টু tan alpha ইকুয়াস টু 1 হলে sec ইন্টু phi প্লাস আলফার মান কত। তাহলে tan phi ইন্টু tan alpha ইকুয়াস টু 1, এখানে আমরা tan phi-টা রেখে দিয়ে এই tan alpha-টা কী হবে 1/tan alpha হয়ে যাবে। তাহলে এখানে tan phi-টা রেখে দিয়ে এখানে 1/tan alpha মানে হচ্ছে cot alpha, অর্থাৎ 1/tan থিটা ইকুয়াস টু cot থিটা হয়, সেই জন্য আমরা লিখে দেবো এখানে cot alpha। এবার এই cot alpha-টাকে আমরা পুরো কোণে ভাঙাবো, তাহলে কী হবে cot alpha আছে, তাহলে আমরা লিখতে পারি 10 × 90° - alpha, অর্থাৎ 10 × 90° - থিটা মানে হচ্ছে cot থিটা। সেক্ষেত্রে আমরা এইভাবে সাজাবো 10 × 90° - alpha। এবার উভয় দিক থেকে 10 সরে গেলে এখানে phi ইকুয়াস টু 90° - alpha হয়ে যাবে। তাহলে এই মাইনাস আলফাটাকে দিকে এনে আমরা প্লাস আলফা করে দেবো, তাহলে কী হবে 5 + alpha ইকুয়াস টু 90 হলো। এবার আমাদের যে প্রশ্নটা বলছে সেক ইন্টু 5 + alpha, তাহলে 5 + alphaর মান হচ্ছে 90, তাহলে আমরা কী করবো সেক 90 মান হচ্ছে 0, তাহলে উত্তরটা হবে আমাদের 0। 8 নম্বর প্রশ্নটা বলছে একটি বৃত্তের এ বি ও এসি যার দুটি সমান প্রমাণ করো যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক বৃত্তের কেন্দ্রগামী। তাহলে এখানে একটা বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্ত যার এ বি এবং এসি সমান হচ্ছে, আমরা কি করব এ থেকে ও কেন্দ্রকে যোগ করে এমনভাবে বাড়িয়ে দিব যেটা বৃত্তচাপকে ডি বিন্দুতে ছেদ করে, তারপরে বিডি এবং সিডি যোগ করে দেবো। এবার আমরা যদি দেখি যে এ ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এ বি ডি হচ্ছে পরিস্থ কোণ, তাহলে এটা এ ও ডিটা 180 ডিগ্রি, সেক্ষেত্রে এটা হলো কত 90 ডিগ্রি হলো। অপরপক্ষে এটাও 90 ডিগ্রি হয়ে যাবে, কারণ এটা এ ও ডিটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এ সি ডিটা হচ্ছে পরিস্থ কোণ। তাই যেহেতু বিপরীত কোণ দুটো পরস্পর 90 ডিগ্রি হচ্ছে আর এই বাহুটা সমান এই বাহুটা, সেক্ষেত্রে আমরা দেখব এই কোণ দুটাও কী হবে 90 ডিগ্রি করে হবে। তাহলে যেহেতু এটা কেন্দ্রের সঙ্গে যুক্ত করে সরাসরি গেছে, এটা একটা ব্যাস, সেক্ষেত্রে আমরা বলতে পারি এই দুটো কোণ কী হবে 45 ডিগ্রি করে হবে, অর্থাৎ 90 ডিগ্রি ভাঙলে 45 ডিগ্রি করে বেরোচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিএসি বা বি, এখানে যেটা বলছে বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী, সেক্ষেত্রে আমরা লিখে দেব যে কোণ বিএসি এর সমদ্বিখণ্ডক কেন্দ্রগামী। এবার 8 নম্বর প্রশ্নটা বলছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ XYZ পরস্পর সদৃশ্য, এবি ইকুয়াস টু 3 সেমি, বিসি ইকুয়াস টু √3 সেমি এবং XY 7 সেমি হলে YZ এর মান কত। এখানে দুটো ত্রিভুজ নেওয়া হলো XYZ এবং ABC। এবি প্রশ্নে বলছে 3 সেমি, বিসি বলছে √3, XY বলছে 7। যেহেতু ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ্য, সেক্ষেত্রে আমরা লিখতে পারি AB/BC সমান চিহ্ন XY/YZ, অথবা AB/XY সমান চিহ্ন BC/YZ। তাহলে আমরা এখানে লিখে নিলাম AB/BC ইকুয়াস টু XY/YZ। এবার মানগুলো আমরা বসিয়ে দিলাম, তাহলে আমরা YZ এর মানটা বের করতে হবে, তাহলে YZ ইকুয়াস টু কী হবে 7 × √3/3 হবে। তাহলে এটাই হলো আমাদের উত্তর। 9 নম্বর প্রশ্নটা বলছে একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য 5 সেমি ও 12 সেমি হলে তার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত। এটা একটা রম্বস ABCD। তাহলে এখানে এসিকে ধরে নিচ্ছি আমরা 5 সেমি এবং বিডিকে ধরে নিচ্ছি 12 সেমি। তাহলে কী হবে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে সমদ্বিখণ্ডিত করে এবং লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। সেক্ষেত্রে আমরা ব্যাসার্ধ কী পাবো, ব্যাসার্ধ দেখো এ ও পাবো হচ্ছে 5/2 এবং বি ও ওডি পাবো আমরা 12/2 অর্থাৎ 6 সেমি করে। এবার ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রে এটার মান পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেলাম আমরা। তাহলে আমাদের কী করতে হবে এডি,
তাহলে এডি সমান জন্য কী লিখবো, এ ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, অর্থাৎ এ ও স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার। তাহলে এ ওর মান হচ্ছে 5/2 এবং ওডির মান হচ্ছে 6। সেক্ষেত্রে 5/2 স্কোয়ার করলে 25/4 হবে, প্লাস এখানে 6 স্কোয়ার করলে 36 হলো, দুটো আমরা লসাগু করে দিচ্ছি, তাহলে 25 প্লাস 144 হবে, যোগ করলে হবে 169/4। তাহলে এটাকে কী হবে, রুট করলে হবে 13/2, তাহলে 13/2 অর্থাৎ 13কে 2 দিয়ে ভাগ করে 6.5 হবে। যেহেতু রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সেক্ষেত্রে এডির মান 6.5 হলে সবগুলো বাহুর মান হবে 6.5 করে। তাহলে রম্বসের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমরা লিখব 6.5। এখন 10 নম্বরটাতে বলছে দুটি গোলকের আয়তনের অনুপাত 8:1 হলে তাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ R1 ধরে নিচ্ছি, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ R2 ধরে নিচ্ছি। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি, যেহেতু 8:1 বলা আছে, তাহলে প্রথম গোলকের আয়তন দ্বিতীয় গোলকের আয়তন সমান চিহ্ন 8:1 লিখে দিলাম। তাহলে প্রথম গোলকের আয়তন বাই দ্বিতীয় গোলকের আয়তন সমান চিহ্ন 8/1 হবে, 4/3 কেটে যাবে, পাই কেটে যাবে, তাহলে R1 এর কিউব বাই R2 এর কিউব সমান চিহ্ন 8/1 হবে। তাহলে শুধু R1 বাই R2 কী হবে, এটাকে আমরা কিউব ঘনমূল করে নেব, তাহলে 2/1 হবে, অর্থাৎ R1 এর মান ধরে নিচ্ছি 2 একক এবং R2 এর মান 1 একক। এবার আমরা কি করব, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত চাইছে, তাহলে আমরা কি করব, 4 এখানে R1 কত 2, তাহলে 2 এর স্কোয়ার ইস 2, এখানে R2 হচ্ছে 1, তাহলে 4 R1 এর R2 স্কোয়ার। তাহলে 4 উভয় দিক থেকে কেটে যাবে, পাইও কেটে যাবে, তাহলে এখানে কত হবে, 2 2 4, এখানে হবে 1, অর্থাৎ 4:1 হবে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। 11 নম্বরটা কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক ও উচ্চতা এইচ একক হলে AH/3 ভি এর মান কত হবে। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আমরা R একক ধরে নিচ্ছি, তাহলে ভি অর্থাৎ আয়তন সমান জন্য কী হবে, 1/3 πr² H ঘন একক, মান বসিয়ে দিলাম H যেগুলো বলেছে। তাহলে ভূমির ক্ষেত্রফল এ, ভূমির ক্ষেত্রফল কি πr² বর্গ একক। এখন আমাদের AH/3 ভি মানটা বসাচ্ছি, এর মান কত, এর মান হচ্ছে πr², আর এইচ আমরা লিখে দিলাম এখানে, আর নিচে আয়তনটা লিখে দিলাম ভি এর 3 × ভি করে, অর্থাৎ ভি এর মান যেটা আছে সেটা লিখলাম। তাহলে এখানে 3 কেটে যাবে, উপরে πr²H, এখানে কি থাকবে πr²H, অর্থাৎ πr² কেটে দিলে শুধুমাত্র 1 হবে উত্তর। 12 নম্বরটা কি বলছে, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন অফ FI/XI = 132 + 5k এবং সামেশন অফ FI = 20 হলে কে এর মান কত। তাহলে আমরা কি জানি, যৌগিক গড় সমান জন্য সামেশন অফ FI/XI বাই সামেশন অফ FI। তাহলে আমরা মানটা বসিয়ে দিচ্ছি, 8.1 সমান চিহ্ন, এই মানটা বসালাম কত, 132 + 5k প্রশ্ন দেওয়া আছে, এবং এটার মান হচ্ছে 20। আমরা কি করলাম, 20 সঙ্গে এটাকে গুণ করলাম, তাহলে 162.0 হলো, আর এটাকে রেখে দিলাম উপরেরটাকে। এবার কি করলাম, 5k সমান জন্য আমরা কী করলাম, 162 - 132 করে দিলাম, তাহলে 5k = কী হবে, এটাকে বিয়োগ করলে হবে 30, অর্থাৎ k এর মান দাঁড়াবে 6।